হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা 142 এবং 143 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে জেনেছি। আজ আমরা 144 এবং 145 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে জানব। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতে আমরা তানজিরো এবং গিয়ো তোমিওকাকে দৌড়াতে দেখতে পাই এবং তোমিওকা তানজিরোকে কাছাকাছি থাকতে বলছিল। আর তখনই আমরা কাসুগাই ক্রোকে দেখতে পাই। তানজিরো দেখতে পাচ্ছিল কাসুগাই ক্রো এর গলায় ইউশুরিওর ব্লাড ডেমন আর্ট এর কাগজ লাগানো আছে। সেই কাক সবাইকে চিৎকার করে জানিয়ে দিচ্ছিল যে শিনোবু কোচো আর বেঁচে নেই। সেই সংবাদ পেয়ে তানজিরো কিছুটা কষ্ট পেয়ে যায় এবং সে আগের কথা স্মরণ করে যে সময়গুলোতে সে শিনোবুর সাথে কথা বলেছিল। তারপরেই আমরা দেখতে পাই ওবিয়াশিকির ছেলে এবং দুই মেয়েকে, যারা এই সময় সবাইকে লিড দিচ্ছিল। এই ছেলের নাম কিরিয়া উবয়াশিকি এবং এক মেয়ের নাম কুইনা উবয়াশিকি এবং আরেক মেয়ের নাম কানাতা উবয়াশিকি। এর আগে কাগায়া উবয়াশিকির সাথে তার যে দুই মেয়ে মারা গিয়েছিল তার নাম ছিল হানাকি উবয়াশিকি এবং নিচিগা উবয়াশিকি। তাদের এই 7 জনের পরিবার ছিল। তারপর কিরিয়া সন্ধান পায় জেনিৎসু, যে কিনা একটি কিজুকির মুখোমুখি হতে যাচ্ছে। তারপরেই আমরা জেনিৎসু এবং কাইগাকুকে দেখতে পাই তাদের অতীতের জীবনের কথা বলাবলি করতে। হঠাৎ জেনিৎসু রেগে গিয়ে বলে, ওল্ড ম্যান আত্মহত্যা করেছে কারণ তুমি ডেমন হয়ে গিয়েছো। কারণ সে মনে করেছে সে একজন ডিমনকে থান্ডার ব্রিদিং শিখিয়েছে এই ভেবে। কাইগাকু এইসবের কোনো পরোয়াই করে না এবং সে জেনিৎসুকে তার থেকে লুজার হিসেবে ইনসাল্ট করে। জেনিৎসু পাল্টা জবাব দেয়াতে কাইগাকু রেগে যায় এবং জেনিৎসুর ওপরে থান্ডার ব্রিদিং দিয়ে অ্যাটাক করে। কিন্তু জেনিৎসু তার অ্যাটাক থেকে বেঁচে যায়, আবার তার উপরে সেও তাকে জখম করে দেয় এবং তাকে বলে তুমি অনেক স্লো। আর এখানেই আমাদের চ্যাপ্টার 144-এর এন্ডিং হয়ে যায়। তারপর 145 নাম্বার চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই কাইগাকু কুকুশিবুর সামনে মাথা নত করে বসে আছে। কাইগাকু মনে করে যে তার থেকে বেশি শক্তিশালী, তার সামনে মাথা নত করতে কোনো লজ্জা নেই। কোকোশিবু তার ব্লাড কাইগাকুকে দেয় ডেমন হবার জন্য আর বলে যদি তুমি সত্যি পারো তবে তুমি করে দেখাও। আর তখন কাইগাকু ও ডেমন হতে রাজি হয়ে যায়। কাইগাকু জেনিৎসুর এই পরিবর্তনে খুবই রেগে যায় এবং জেনিৎসুর উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে। জেনিৎসুও সেই ওল্ডম্যানের কথা মনে করে কষ্ট এবং ক্ষোভ নিয়ে কাইগাকুর উপরে হামলা করতে থাকে। দুজনেই থান্ডার ব্রিদিং দিয়ে দুজনের উপরে অ্যাটাক করতে থাকে এবং তারা তাদের অতীতকালের কথা নিয়ে তর্কাতর্কি করে আরও জোরে লাগিয়ে দুজনের উপরে হামলা করতেই থাকে। যেহেতু কাইগাকু থান্ডার ব্রিদিং 2, 3, 4, 5 এবং 6 জানতো, তাই তার পাল্লা ভারী থাকে। সে অ্যাটাক করতে করতে জেনিৎসুকে অনেক বেশি আঘাত করে ফেলে। জেনিৎসু যখন নিচের দিকে পড়তে থাকে তখন কাইগাকু তাকে ছোট করে বলে তুমি সবসময় দুর্বল ছিলে, তারপরেও ওই বুড়ো তোমাকে বেশি প্রাধান্য দিত। তখন জেনিৎসু বলে না, ওল্ডম্যান কখনোই আমাদের আলাদা করে দেখেনি, সে সবসময় আমাদের সমানভাবেই দেখতো, বরঞ্চ তুমি নিজেকেই আলাদা মনে করতে। আর তখনই আমাদের জেনিৎসু প্রস্তুতি নেয় আবার ঘুরে কাইগাকুর উপরে অ্যাটাক করবার। কাইগাকু এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং বলে সে এখনো দাঁড়াতে পারছে কিভাবে। আর তারপরেই হবে ম্যাজিক গাইস। আমাদের বোকা জেনিৎসু যে নিজেকে কতটা পাল্টে ফেলেছে তা আমরা সবাই এই সিনটাতে দেখতে পাবো। জেনিৎসু তার সব থেকে শক্তিশালী ফর্ম থান্ডার ব্রিদিং 7 ফর্ম ইউজ করে এবং কাইগাকুর মাথা উড়িয়ে দেয়। কাইগাকুর মাথা আলাদা হয়ে যায় এবং সে নিচের দিকে পড়তে থাকে। তবুও সে হেসে হেসে বলে তুমিও মারা যাবে, এত উপর থেকে পড়লে তুমিও বাঁচবে না। আর এখানেই আমাদের চ্যাপ্টার 145-এর এন্ডিং হয়ে যায়। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাবেন আগামীকাল। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।